মনে যে কত রকম ফ্রাস্ট্রেশন থাকে। আজকে আমার কথা ভাবো, আমি কাল রাত্রিরে ভিডিও করে রেখেছি, সকাল থেকে সেটা জাস্ট আপলোডে দেয়া, জাস্ট একটুখানি সামনে দিকে একটু থাম্বনেলটা ঠিক করে আপলোডে দেয়া, 4বার আপলোড করার পর এতক্ষণে আপলোড হয়েছে। তারপরে যেগুলো দুপুরের ভিডিও বা বিকেলের ভিডিও সেগুলো আপলোড হয়ে গেছে, কিন্তু এখনো ওয়াইটিতে দেখাচ্ছে না। জানি না কি ব্যাপার। আমার এখানেই ওয়াইফাই রয়েছে, অনেকবার দেখেছো, আর একবার দেখিয়ে দিয়ে যে ওয়াইফাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 5G নেট দেখাচ্ছে, সবই ঠিকঠাক। এবং আমি রীতিমতো তোমার স্টোরেজ ক্লিয়ার করি, প্লাস আমার SD কার্ড আছে। তো জানি না কি ব্যাপার, এই ভিডিওটা করে রাখি, কন্টেন্ট পেলাম, প্লাস কি জানো তো, দেখলাম যখন কুছ তো বলনা বানতা হ্যায়। আচ্ছা, উফ বাবারে বড্ড শীত করছে, তোমরা কিছু মনে করো না। আমার অনেকগুলো চাদর আছে, আমার অনেকগুলো তোমার চাদর আছে। এগুলো সেই 49-এর মতো বসে লাইভে দেখিয়ে তো শো অফ করার কিছু নেই। 26 বছর যখন এই সাইডে আছি, সুতরাং আমার উইন্টার কালেকশন কত আছে বুঝতে পারছো। কিন্তু এইটিকে আমি ছাড়তে পারছি না, এটা আমার যেন দ্বিতীয় স্কিন হয়ে গেছে। এটা কম্বল, ভার্চুয়ালি চাদর হলে কি হবে, এটা কম্বল। তো যাই হোক, উফ, টিনাকে নিয়ে, টিনার আজকের ব্লগ নিয়ে আমি একটা ভিডিও করেছি। বেবচ্চ ঠান্ডা লাগছে, আমি কি করে সন্ধে দেবো আমি বুঝতে পারছি না। হাজবেন্ড তো বলছে যে তুমি চান করার পর যে জামাটা পরেছো ঠিক আছে, গঙ্গা জল ছড়িয়ে নাও, নিয়ে ওই অপবিত্র পবিত্র বা এটা বলে নাও, তাহলেই হবে। তবু কিরম লাগে না, চান করে উঠেছি, চান করার পর ওটাতে খেয়েছি, আজ খিচুড়ি খেয়েছি, তার উপর খেয়েছি, বুঝতে পারছো। ওই জামা কাপড়ে উড়ে বাবারে আমি যে কি করে সন্ধে দেবো। একটা কটসুল আমি আলাদা করে রেখেছি, একটা থার্মাল আর কি আলাদা করে রেখেছি। আমার তো অনেকগুলো আছে, বুঝতেই পারছো। মানে 26 বছর এখানে আছি, পুরনো যেগুলো সেগুলো ফেলি না, নতুন কেনা হয়। নতুন সব আল্টা মডার্ন হচ্ছে, হাজব্যান্ড প্রত্যেক বছর 2 বছর অন্তর অন্তরই 3 জনের কেনে ওই থার্মালের সেট। পুরোনোগুলো আমি রেখে দিই, কারণ আমার কাজ করতে করতে হাত ফাতগুলো ভিজে যায়। কাল মাঝরাতে উঠে থার্মাল পরে তবে শুতে পেরেছি, কাল বড্ড কষ্ট হয়েছে রাত্রে। টুপি পরেছি, এইটা গলায় জড়িয়েছি, তারপর থার্মাল পরে শুয়েছি। এখনো পুরো হাতটাগুলো ইয়ে করছে। আমি অ্যাকচুয়ালি সোয়েটার পরিনি, আমি এক্ষুনি সন্ধ্যা দেবো তো, যার জন্য এই জাস্ট এই এটা পরে আছি, টি শার্টটা পরে আছি, সোয়েটার পরিনি। উফ, যাকে ফিরে আসি টপিকে। তো প্রচন্ড ফ্রাস্ট্রেটিং ব্যাপার স্যাপার, একটা ভিডিও আপলোড হচ্ছে না, আমি জানি না কি, 2 ঘন্টা করে টাইম নিচ্ছে, যেখানে 15 মিনিটে আপলোড হয়ে যায় আমার স্পিড সেই রকম। তো ফিরে আসি এটা টপিকে। দুটো টপিক নিয়ে এখানে কথা বলবো। এক হচ্ছে মন্দিরা সোমনাথের কন্ট্রোভার্সি, 2 টিনার নখ কাটা। মানে কিছু মানুষ, এরা না প্রস্টিটিউটের থেকেও নোংরা আমি বলবো। মানে তোমাদের শুনলে তোমাদেরও রাগ হবে। বেচারাম ফেক, তোমার ওই টিনার কেসটা নিয়ে ফেক জিনিস দেখালো। টিনা সব ছেড়ে দিয়ে ওর বিপদ করে দিয়েছে। তো বেচারাম বক চাটা, এদের বেশ একটা কন্টেন্ট ছিল টিনার নারী ছাড়া ধনটা, টিনার বুকের কষ্টটা ওদের কন্টেন্ট ছিল। এবার টিনা যেহেতু বলে দিয়েছে যে আমি সব ছেড়ে দেবো, সই করে চলে এসেছি, সুতরাং ওর কোর্টে যাওয়ারও অনেক সময় দরকার হচ্ছে না। টিনা যেমন উকিল সামলে নিচ্ছে, বেচারামের উকিল সামলে নিচ্ছে। ও কিন্তু ভার্চুয়ালি কোর্টেও যায়নি, বসিরহাট নিয়ে যেটা নোংরামো করলো, ও প্রচুর ভিউ কামালো শুধু কোর্টের কথাটা উচ্চারণ করলেই, এবং কোর্ট রিলেটেড কন্ট্রোভার্সি দিলেই প্রচুর ভিউ কামায়। এইগুলো কিন্তু লোকে দেখতে পাচ্ছে না। এত কিছুর পরে ওদের টিনার উপর গায়ের ঝাল যাচ্ছে না যে ও একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। ওই তো 49কে দেখো না, ও তো বরের কোলে বসে ইয়ে করেছে, হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। ও তো কোনো প্রবলেম নেই, 24 ঘন্টা এই দেখাচ্ছে আর ওই দেখাচ্ছে, ওর কিসের প্রবলেম? ও তাহলে কেন হোয়াটসঅ্যাপ চ্যাট করে? তো এই হলো ব্যাপার স্যাপার। ও সেখানে ঘরে বসে একটা বাড়ির বউ ভিডিও পাঠিয়েছে, চান করে উঠে ফটো দেখিয়েছে। এদের বেলায় তোরা দেখাতে পারবি, প্রমাণ দে। আর টিনার বেলায় এমনি এমনি কেন বলছি শোনো, টিনা এরকম নখ দেখিয়ে বোধহয় কোথাও বলেছে যে আমি নখ কেটেছি, সঙ্গে সঙ্গে ওদের কমেন্ট বক্সে এসছে টিনা কারোর বাড়ি কাজ করে তো বাসন মাজতে অসুবিধা হচ্ছে বলে নখ কেটেছে। একটা জিনিস দেখো, যখন নখটা ছিল ট্রান্সপারেন্ট, যে কাজের লোক হবে, নখ কাটার পরই কাজ করতে যাবে, আর যখন নখ হাতে লাগিয়ে রাখবে তখন কাজ করবে না। এত প্রমাণ পাচ্ছে টিনা। আজকে তোমার নয়ডায়, কালকে তোমার দ্বারকায়, পরশু দিন বরেলিতে, তারপরে কোনোদিন হাসনাবাদে, তবু ওরা টিনাকে কাজের লোক বানিয়েই ছাড়বে। এত গাত্রদাহ ভিউয়ারদের কেন? কার পাকা ধানে মই দিয়ে এসছে? ঠিক এই কথাই আজকে মন্দিরা বলছে যে আমি তোমাদের কার পাকা ধানে মই দিয়ে এসছি। মন্দিরা পিওরলি কন্ট্রোভার্সি দিচ্ছে, এই কথাটা সোমনাথ এক জায়গায় বললো। তুমি এইটুকু নেংটি ইঁদুর, জীবনে প্রথম বাড়িতে ইঁদুর ঢুকেছে। এত শীত পড়েছে না, বুঝতে পারছো। নেংটি ইঁদুর বাড়ির মধ্যে সমস্ত জামা কাপড় তো খাটের ওপর, প্রচুর জামা কাপড় ডিমান্ড থেকে বার করছি। আর এখানে আমার মাইক্রোওয়েভটা আছে, দেখো ইঁদুরে মাইক্রোওয়েভ কাটে, তার ফারগুলো কে জানে বাপু। আমার ওই যে কানে একটা ইয়ে এনে দিয়েছিল 2500 টাকা দিয়ে, জানো, ওই ব্লুটুথ, ওটা ডিসকানেক্ট করেও চালানো যায়, ওটা তার ফার লাগে না, ওটা কেটে দিয়েছে। জীবনে প্রথম ইঁদুর দেখছি ঘরের মধ্যে। আমার তোমাদের আশীর্বাদে, গণেশজির আশীর্বাদে, গণেশজি তোমার বাহন ডেকে নাও প্রভু, বা তোমাদের আশীর্বাদে আমার বাড়িতে কখনো এইসব ইঁদুর বাদর ঢোকে না। তো যাই হোক, ওদের বোধহয় শীত করেছে, কিন্তু এত কচি নাই যে এইটা থেকে সাইজে কম, এইটুকু, বুঝতে পারছো। তো ও তো সব জায়গায় ঢুকবে। আমার লেপ রয়েছে, কম্বল রয়েছে, জ্যাকেটগুলো রয়েছে, মানে 4-5 হাজার টাকার জ্যাকেটগুলো রয়েছে, বুঝতে পারছো কি পরিমাণ ক্ষতি করে দেবে। যাই হোক, কারোর কাছে কোনো উপায় জানা থাকলে বলো, আমি ChatGPT-কে পাগল করে দিচ্ছি জিজ্ঞেস করে। তো ফিরে আসি টপিকে। মন্দিরা বারবার যেটা বলছে, মন্দিরার বড় এক জায়গায় বললো তোমারও বাপু এইটা দেখালে কেন,
এবার ব্যাপারটা হচ্ছে মন্দিরাতে ইচ্ছে করে দেখিয়েছে, শুধু ঘুরতে ফিরতে যাওয়ার ওই কাসল, তারপর কুল্লু মানালি আছে, কুল্লু মানালি আমরা ঘুরে এসেছি। আমরা গেছি যখন আমার ছেলে 2.5-3 বছরের ছিল, আমার হাজব্যান্ডের অফিস থেকে নিয়ে গেছিল গুরগাঁওতে, ও যখন ছিল গুরগাঁওতে যখন জব করতো, ওদের অফিস থেকে প্রত্যেক বছর ইয়ারলি একটা করে ট্যুর দিত। তো কুল্লু মানালিটা আমরা ওখানে ছিলাম যখন, কুল্লু মানালিটা অফিসের থেকেই গেছি। তো যাই হোক, তো কুলু মানালির দৃশ্য দেখালে শুধু তোমরা ইন্টারেস্টেড হবে? তোমরা তো ওই ধরনের জিনিস যদি কন্ট্রোভার্সিয়াল না দেখায় তো ইন্টারেস্টেড কি করে হবে? প্লাস কি তোমার ওই যে 52,000 টাকা ওদের প্যাকেজে লেগেছে, তো উঠে গেছে প্রথম দিন 56K ভিউ, বুঝতে পারছো? তার উপর এই কন্ট্রোভার্সিটুকু দেয়াতে দর্শকরা একবারে গায়ে ঝাল মেটিয়ে দিচ্ছে। আমি প্রথম দিনই বলেছিলাম যারা খেতে পায় না তাদের পয়সা হয়েছে ঘুরতে যাচ্ছে, এই ধরনের কমেন্টে আমার খুব আপত্তি। দেখো, কোনো মানুষ খেতে পায় না হতেই পারে, তারপর সে নিজের যোগ্যতায় যদি সেই জায়গাটায় ওঠে তো তাকে সেইভাবে বলা যায় না। অ্যাকচুয়ালি এদের কেন বলছে, এই যে মদ খেয়ে ঢলাঢলি করে সিঁদুর পরিয়ে দেন না, মানে এক চুটকি সিঁদুর কি দাম, তুমি জানো অমুক বাবু, সোমনাথ বাবু বা কিছু একটা বাবু, সেইখানে তোমরা কিন্তু ঢেলে ঢেলে ভিউ দিয়েছো। তোমরা দর্শকরাও মানে খুব একটা সুবিধের নয় ওই যারা লিখছে। তোমরা তো এই ধরনের নোংরামুখে সাপোর্ট করেছো, না হলে তো ও 4.5 লাখে উঠলো কি করে? আর যখন লাভ রিয়াক্ট দেয় সবকিছুতে, কি বড় মনের মানুষ। একজন আবার লিখেছেন, প্রথম দিনই তোমাদের কমেন্টটা পড়িয়ে শুনিয়েছিলাম, যে বড় মনের মানুষ না লাভ রিয়াক্ট দিলে এইটা বোঝায় যে তার গায়ে আর কিছু লাগছে না, গাটা মোটা চামড়ার হয়ে গেছে। বাবু, যারা নিজেদের নোংরামো কেচ্ছা কীর্তি দেখিয়ে নিজেদের ওই লেভেলে তোলে তাদের গায়ে তো গন্ডারের চামড়া, বুঝতেই পারছো? তোমরা এখানে মন্দির আর টিনাকে বিচার করো, তো টিনা এইসব কিচ্ছু করেছে? বৌদিবাজ পয়সা হাতাতো টিনার থেকে, তখন বৌদিবাজ কিছু তবু ইচ্ছে করে করেছে। ও লোকটা প্রথম থেকেই ভালো ছিল না। টিনার জন্য ওকে একটুখানি সাপোর্ট করেছিলাম, যে যার নামে কলঙ্ক লেগেছে টিনার গায়ে, সেই যদি টিনার সঙ্গে থাকতে রাজি হয় তাহলে মেয়েটাকে আর কেউ কলঙ্কিনী বলবে না। তোমরা দেখো, যখন রেপ কেস হয়, রেপ কেসের আসামির সঙ্গে মানে রেপিস্টের সঙ্গেই সেই মেয়েটির বিয়ে দেওয়ার চেষ্টা করে জজ সাহেব, যাতে সমাজ ওকে 2 পুরুষ 3 পুরুষ ছোঁয়া না বলে। আমাদের সমাজটা তো এইরকম। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে লোকটা প্রচন্ডই নোংরা ছিল, কারণ ও বারবার টিনাকে ইচ্ছে করে কন্ট্রোভার্সি দেয়া, তো টিনা হয়তো বুঝতেও পারতো না যাতে ভিউজটা বেশি হয়। মন্দিরের ক্ষেত্রে কি হচ্ছে, আজকে সোমনাথকে বসিয়ে দিল বলতে, কারণ সোমনাথ খুব চাচা ছোলা বলতে পারে, এটা তো ঘটনা। ওই যে বললো না, আমরা ফুটপাথ থেকে উঠে এসেছি, তোমরা তো ভালো ঘরের মানুষ, তোমরা কি করে এইভাবে লিখছো? কিছু দর্শকের যে গায়ে জ্বালা প্রচন্ড হিংসে হচ্ছে বোঝা যাচ্ছে। কারণ কি জানো তো, সৎপথে 2 টাকা রোজগার করতে গেলে তোমার দম বেরিয়ে যায়। এই যে আমি সৎপথে ভিডিও করি, ভেতরের খবর থাকলেও বলি না, কারোর সঙ্গে মিথ্যে কথা বলি না, কাউকে চেটে ভিডিও করি না, কাল অব্দি সব মানে পজিটিভ করতাম, আজ নেগেটিভ করছি, কারণ চাটতে হবে, মুখে বলছি কিউআর কোড পছন্দ করি না, কিউআর কোডে পয়সা দিচ্ছি, দোগলামও করি না, তোমার বাড়ি যেতে গিয়ে তোমার শত্রুর গায়ে গিয়ে চুমু খেয়ে এলাম, এরকম দোগলামও করি না। তাই জন্য আমার দেখো, আমার যে মানে তোমার সাবস্ক্রাইবারও খুব অল্প করে বাড়ছে না বলবো না, আর ভিউজও অল্প অল্প করে হচ্ছে, কিন্তু সৎপথে আছি, এটা একটা বিরাট তোমার স্যাটিসফ্যাকশন আছে। এই যে মন্দির আর কমেন্ট বক্সে সবাই নেগেটিভ করেছে, নেগেটিভ কমেন্টে ভরে গেছে, তো বোঝাই যায় সমস্ত কন্ট্রোভার্সিকে এটা নেগেটিভই বলবে, বুঝতে পারছো? কারণ কমেন্ট বক্সে দর্শকরা চাইছে নেগেটিভ বলতে, আমি কিন্তু পারিনি বলতে, আমি পারিনি। কারণ আজকে দেখো দর্শকরা পজিটিভে ফিরে এসছে, কারণ আমার সঙ্গে ঘটনাটা হয়েছে, আমার সঙ্গে টাওয়েল নিয়ে হয়নি, আমিও এসি ফার্স্ট ক্লাসে বরাবর জার্নি করেছি, আমার সঙ্গে ওই চা নিয়ে হয়েছিল, তোমাদের বললাম না, আগের দিন চা দিয়ে গেছে, পরের দিন সে আর বুঝতে পারছে না যে আমি ওই ফ্যামিলির পার্ট নই, সে সামান্য চা আর 2টো ব্রিটানিয়া বিস্কুট, এই তো, বাকিগুলো তো দিতে বাধ্য, বাকিগুলো দিয়েছে, ওটা তো ভাড়ার মধ্যে, ব্রেকফাস্ট দিয়েছে, চাটি দিল না বদমাইশি। তারপরে ওই সোমনাথ ঠিকই বলছে বকশিস চাইতে আসে, এবং বকশিস চাইতে আসার সময় 500 আর 100 টাকার নোটটা আগে রাখবে এরকম করে, মানে লোকে পকেট 500 দিয়েছে, 100 দিয়েছে। এবার আমার তো প্রচন্ড রাগ হচ্ছিল, কারণ আমাকে উঠে গিয়ে বলতে হয়েছে যে আমাদের চাটা কই, ও আপনারা ওই ফ্যামিলির নন বুঝি, ওই ফ্যামিলির হলেই বা আমাদের প্রত্যেকের ভাড়াতে তো মিলের পয়সাটা নেওয়া আছে, প্রায় তোমার ফ্লাইটের কাছাকাছি ভাড়া নেয়, ঠিক আছে? আজকে 52,000 টাকা নিয়ে টিনা বলছে মন্দিরা 52,000 টাকার প্যাকেট, সেটা বললো। সুতরাং লোকের গায়ে কি ফসকা পড়ছে যে আমরা সৎ পথে রোজগার করে এত টাকা করতে পারি না, যে এটা এরা কিছুই করে না, সোমনাথ প্রায় কিছুই করে না, আর মন্দিরা শুধুমাত্র নোংরামো করে ব্লগটা তুলেছে, ওরা কি করে এতটা খরচা করছে? দর্শকদের এটাই মনে হচ্ছে, কারণ বেশ কিছু দর্শক এইরকম ভাবে লিখছে যে কই আমরাও তো যাতায়াত করেছি, আমাদের সঙ্গে তো এসব কিছু ঘটেনি, তার মানে ঘাপলা আছে। আরে আমার সঙ্গেই তো ঘটেছে, এই যে টিনা জিনিসপত্র নিয়ে কত দর্শক লিখে গেছে যে আমাদের সঙ্গে হয়েছে, কিন্তু চোরানা শোনে ধর্মের কাহিনী। আর মন্দিরা এখানে দোয়া তুলসী পাতা নয়, তো ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিয়েছে, এবং মন্দিরার মা বোধহয় রিয়াক্ট করছে, আমার মনে হচ্ছে মন্দিরার মা রিয়াক্ট করছে, কারণ পোষ্যটাকে বারবার মন্দিরার মা দেখিয়েছে জনি খুব ভালো আছে, বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত ওর মা এই কথাগুলো মেনে নিতে পারছে না, আমার মনে হচ্ছে, আবার নাও হতে পারে, বাচ্চাটাকে ওটা আনলো, বাচ্চাটা বললো এই করেছে ওই করেছে, বাচ্চাটা ছোট বয়স থেকে কিন্তু ট্রেন্ড হয়ে গেছে। এই রুমটা দেখিয়েছো মা, প্রথম থেকেই বাচ্চাটা ট্রেন্ড হয়ে গেছে, সব থেকে ক্ষতিগ্রস্ত হয় এই সমস্ত ফ্যামিলির বাচ্চারা।
বুঝতে পারছো? আজকে সত্যি কথাই বলছি, আজকে সোমনাথ মন্দিরা যে কামিয়ে খাক প্রত্যেকটা মানুষের যেন খালি পেটে না থাকে, প্রত্যেকে যেন পেট ভরে খায়, এটা ভগবানের কাছে প্রার্থনা করি। কিন্তু কামিয়ে খাক ঠিক আছে, কিন্তু আজকে এরা যে শর্টকাটে লাইফটাকে শুধরে নিল, অনেক দর্শক এটা মেনে নিতে পারছে না। একটা জিনিস দেখো, আজকে ওই কোর্ট কেস বলছি, আজকে ওই যে ট্রেনের ইনসিডেন্টটা আমরা কোনটা দেখেছি? মন্দিরা রুডনেস দেখেছি। এই মন্দিরাকে চেটে চেটে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভীষণ উদার করে রেখেছে। সুকে লকেট দিচ্ছে, সুজার জন্য ভিডিও পুরোপুরি চাটছে, এবং সেটা বললে ওর গায়ে ফসকা করছে, চারটি নিবো ভালোবাসি। যে সু তার হাজবেন্ডকে ভালোবাসতে পারে না, তার সন্তান তুল্য পোষ্যকে ভালোবাসতে পারে না, মিঠুদিকে সিম্পলি ইউজ করে ছুঁড়ে ফেলে দিল, শ্বশুর শাশুড়িকে 12 বছরে ভালোবাসতে পারেনি, সে ওয়াইটি লোকেদের ভালোবেসে বেড়ায়? হতে পারে? তোমার আজকে কিছুদিন আগে মন্দিরাকে নিয়ে কিভাবে ভিডিও করতো? ভালোবাসা থাকলে ওরকম বলা যায়? তো যাই হোক, শুয়ে কথা বাদ দাও, ওকে নিয়ে পুরো আলাদা ভিডিও করবো যদি মন হয়। ও তো মানে দোগলামো করেই যাবে, নোংরামো করেই যাবে, এবং চন্দনা দাস এসে লিখেই যাবে শুয়ে স্ট্যান্ড পয়েন্ট আছে, আলপনা না আগে সে কামড়ে যাবে, সে তো বাদ দাও, ওদের এটা চক্রব্যূহ। ও নোংরামো করবে এবং ওর কিছু 4টা প্রাণী ছাড়া আছে, তারা এসে কমেন্ট বক্সে ঘেবে করবে। কিন্তু মন্দিরা এই যে কন্ট্রোভার্সিটা দিল, এটা খুব ভালো কাজ করলো, কারণ ব্লগার হিসেবে ভালো কাজ করলো। কারণ কি, ও পিওরলি বেড়াতে গেছে, ওখানে কন্ট্রোভার্সি ছোঁয়া দিতে পারে না। এবং মন্দিরা ব্লগ তুলেছে কন্ট্রোভার্সি দিয়ে, বেচারা মজার জন্য টিনাকে নোংরা করতে গেছিল মন্দিরা স্টাইলে, মদ খেতে খেতে উইশ করা, হ্যাপি নিউ ইয়ার উইশটাও তো গত বছর আমার মনে ছিল পুরো ড্রিঙ্ক করে আছে। দ্বিতীয় কথা, মদ খেতে খেতে সিঁদুর পরে সেটা লাইভ করা, কই সে লাইভ প্রাইভেট করেছে কি? ইচ্ছে করে কন্ট্রোভার্সি দেয়া, মাথায় ডিম দিয়ে ফুল তুলতে যাচ্ছি, তার মানে তোমরা বুঝতে পারছো মন্দিরার অভ্যেসই হচ্ছে ব্লগের জন্য কন্ট্রোভার্সি দেয়। এবার এই সমস্ত বেড়াতে যাওয়ার ভিডিওতে কি কন্ট্রোভার্সি দেবে? যার জন্য একজন দর্শক বলছেন যে এত ভালো জায়গায় গেছে, দেখো এই জিনিসটি জড়িয়ে ধরে বসে আছে, এই একটা ঘটনা বলতে পারছে না। দর্শকরা জুতোচ্ছে তো আইটি মানে কমেন্ট বক্সে, সবারই একটাই কথা, পকেটে পয়সা হয়েছে, অশিক্ষা অমুক্তম। কিন্তু এখানে একটা ব্যাপার তোমাদের বলি, কিছু দর্শকের পুরোপুরি হিংসে বোঝা যাচ্ছে। কই আমরা এতবার গেছি, কোথাও কোনোদিন তো হয়নি। ঘটনা ঘটে, এরকম ঘটনা ঘটে, যে জিনিসটা কখনো হয় না, প্রথমবার ঘটে, তাকেই অ্যাক্সিডেন্ট বলে। বুঝতে পারছো? এইবার কেসটা হচ্ছে কি, মন্দিরার এক তো কমেন্ট বক্সে সমস্ত নেগেটিভ কমেন্ট ওর গায়ে লাগছে, 2 নম্বর হচ্ছে ও ইচ্ছে করেই ওগুলো ইনভাইট করেছে। এই ব্যাপারটা শুধু নিজের পোষণটুকু দেখিয়েছে, আগেরটা দেখায়নি, ওর নাকি মাথায় আসেনি। এবার লোকে ছেড়ে দেবে কেন? লোকে নিন্দেই তো পছন্দ করে, নিন্দে মন্দই পছন্দ করে, কন্ট্রোভার্সি মানেই তো তাই নিন্দে করবে। এবং মন্দিরা কন্ট্রোভার্সি কি ছুঁড়লো আজকে? যদি তোমার ওই রেলওয়ে স্টাফের ব্যাপারটা দেখাতো, তাহলে ওর কথাটা জাস্টিফাইড হয়ে যেত, যদি তাহলে তো কন্ট্রোভার্সি হতো না। মানে ছায়া ছায়া মতো কি লাগছে বলতো? কিছুটা পোকা টোকা না, পোকা তো ঘরে নেই। হঠাৎ করে কিরকম মনে হলো, দিনটা হরার মুভি দেখি তো আমার খালি ভয় করে, হরার মুভি আমার খুব, এই দেখো, দেখছো মশা নাকি? হঠাৎ করে পর্দার কাজটা ঘোলাটে হয়ে যাচ্ছে না কি রে বাবা? যাই হোক, আরেকটু কথা বলি, যদি আরেকবার হয় তাহলে দেখবো এরকম। দেখো তো আমার নড়াচড়ে না, পর্দার কাজটা হঠাৎ করে 2বার ঘোলাটে হয়ে গেল। যাকে যা হচ্ছে হচ্ছে। তো একটা জিনিস দেখো, মন্দিরা ইচ্ছে করে কন্ট্রোভার্সিটা দিয়েছে, মন্দিরার তরফটা দেখিয়েছে, যাতে দর্শকেরা রেলওয়ে স্টাফের তরফটা না দেখে। রেলওয়ে স্টাফের ব্যবহারটা দেখলে তো নিউট্রালাইজ হয়ে গেল, কন্ট্রোভার্সি কোথায়? মন্দিরা রেলওয়ে স্টাফের সঙ্গে এরকম ব্যবহার করছে, ওর পকেটে পয়সা হয়েছে এখন তাই এইরকম রুট ব্যবহার করছে, অমুক তমুক, এগুলো বলার তো সুযোগ করে দিচ্ছে। ও তো দুতরফ দেখাবে না। ওই তো সোমনাথ বলছে তোমারও আবার এইরকম ব্যাপার স্যাপার, তো মন্দিরা তখন বলছে না, কারোর যদি এরকম এক্সপিরিয়েন্স হয় সেই জন্য, তাহলে তো তোমার পুরো ঘটনা দেখানোর উচিত ছিল, ওইটা নিয়ে আলাদা ব্লগ করতে পারতে না, প্রত্যেকদিন ওই কন্ট্রোভার্সি খিঁচতে হবে। আর দর্শকদেরও মানে কিছুটা গায়ের জ্বালা, ওই জন্যই সৎপথে কত লোক কত খেটে ব্লগিং করছে, মন্দিরা লেভেলে উঠছে কি তোমরা সেগুলো ভুলে গেছো? ওছো না দিদি ভাই, তুই কিছু তো টিনাকে নিয়ে বলবি, আমাকে নিয়ে একটু বলবি না? আচ্ছা, 49 টিনার দুঃখে মারা যাচ্ছে। 49 অ্যাকচুয়ালি টিনার ক্যারেক্টারের শ্বশুরি দিতে আর রাজি মানে সাহস পাচ্ছে না, কারণ টিনাকে মাতৃত্বের জায়গাটা নিয়ে অনেকেই মাপ করতে পারছে না, বাচ্চাটাকে নেয়নি। তাই বাচ্চাটাকে যে নেয়নি তার কারণ আছে, বাচ্চাটা ট্রমাটাইজড হয়ে যাবে বারবার রং করতে থাকলে। দ্বিতীয় কথা, টিনা যেভাবে এখানে আছে, ও এই যে এই পোকা না, এটা মশা, এই মশাটাই উঠছে, সেজন্য ক্যামেরার সামনে আসছে তো মানে ঢেকে যাচ্ছে ক্যামেরাটা। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাটা সেটেল হয়ে আছে, প্লাস টিনার একটা সাইকোলজি কি জানো তো, এটা আমিও শুনেছিলাম, সেটা হচ্ছে যে ও তো মাথায় করে ইট তুলেছিল, 1,17,000 টাকা দিয়ে টাইলস বসিয়েছিল, কেউ সেগুলো বলেনি। একটা বারবনিতার মানে পক্ষ নিতে গেলেও লোকে বলে যে বাচ্চার দুধের জন্য এই বারবনিতাগিরি করছে, সমাজের দ্বারা অত্যাচারিত হয়ে সে নেমে এসছে। কিন্তু টিনা যে এত ভালো কাজ করে রেখেছে সেগুলো কেউ একবার বলে না, এগুলো হচ্ছে হিংসে, সিম্পলি হিংসে। বুঝতে পারছো? এই যে কিছু দর্শক ওই 52,000 টাকা দিয়ে মন্দিরা গেছে, এই জিনিসটা নিতে পারছে না, কারণ কি সৎপথে এত সহজে এত টাকা হয় না তো। বুঝতে পারছো? মন্দিরা আজকে এই যে তোমার শোকে লাগিয়ে দিয়েছে মারিয়ার পেছনে, এইরকম কাণ্ড করবে, দর্শকরা মজা নেবে, কিন্তু কাণ্ডগুলো দেখে মজা নেবে। আজকে যখন 4 বোনের ঐক্য দেখায়, তখন কেন দর্শকরা ভিউ দাও? মন্দিরা আজকে নোংরামো করে চ্যানেল দাঁড় করিয়েছে, তখন তোমরা কেন ভিউ দিয়েছো?
অন্য সময় তোমার বিরাট চরিত্র কারণ সব কমেন্টে লাভ রিয়াক্ট দাও, হ্যাঁ? আর সেই চরিত্রই যখন আজ খুললাম তোমাদের সামনে ধরা পড়ে গেল যে যারা ফার্স্ট ক্লাস এসিতে যায় তারা রুমাল চুরি করে না, কিরম খ্যার করে বললো, তখন বড্ড গায়ে লাগছে না? তোমরাই তো ওকে ওই জায়গায় নিয়ে গেছো, হ্যাঁ? তোমরাই তো নিয়ে গেছো দর্শকেরা। তো কেসটা হচ্ছে সৎ পথে এত সহজে টাকা তো আসে না। আজকে অশিক্ষা মানে এইচএস বোধহয় পাস করেছে, স্কুল পালানো বিদ্যে নিয়ে পালিয়ে গেছিল বরের সাথে, স্কুল পালানো বিদ্যে নিয়ে ওইরকম লেভেলে উঠে গেছে। কিন্তু অশিক্ষাটা দেখো, কোনো দিন মানে কোনো ভবিষ্যতের কথা ভাবছে না। সোমনাথের এত অসুখ, আজকে মন্দির আর কি উচিত ছিল যে এইরকম ভাবে তোমার কাউকে সোনার লকেট, কাউকে অমুক, কাউকে তমুক এইভাবে করে ছড়িয়ে দেয় টাকা ছড়ানো? ওর তো উচিত ছিল ফিক্সড ডিপোজিট করে রাখা, তাই না? 2 নম্বর কথা হচ্ছে যেটা তোমরা টিনার সম্বন্ধে বলো, আজকে মন্দির আর লকেট দান করছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে। আরে না না, এখানে আমার কোনো ভেবো না। আমি মা বাপের একমাত্র মেয়ে, প্রচুর দিয়েছে, আর বরেরও একটি মাত্র বউ, সে প্রচুর দিয়েছে, আর আমার মেয়েই নেই। আমি কোনোদিন পড়ি দেখেছো? কানে আমার প্রচুর আছে এই কানের ইয়ারিং। এই কিছুদিন আগে 2018-তে ও আমাকে ওই কি বলে ওটাকে আমরা এখানে যেটা পালন করি, ধানতেরাসের মোহরাতেও আমাকে সোনার দুল দিয়েছিল। আমি একদিন পরে বসবো ওটা, এইরকম ছোলা একটা সোনার দুল। আমি খুব ছোলা নিয়ে নিই, ডেলি ইউজ করবো বলে। তো আমার কানে ব্যথা করে বলে পড়ি না। তো সুতরাং আমার যে গাত্রদাহ হচ্ছে সেটা নয়, কিন্তু যুক্তির কথা তোমরা দেখো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সোনার লকেট দেওয়ার কোনো মানে হয়? সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিছুদিন আগে তোমার মেয়েকে মুখে লিপস্টিক লাগালে ড্যাশ লাগে বলেছিল, তার মানে কি? এগুলো শো অফ। আসল চরিত্রটা এই সমস্ত ক্ষেত্রে বেরিয়ে আসে। মন্দিরা শুধু নিজের দিকটা দেখিয়েছে, ওই লোকটার দিকটা দেখায়নি তোমার কন্ট্রোভার্সি দেবারই জন্য। এবং দর্শকরা যেটা বলছে, মন্দির সোমনাথ দিল মুখে ছামা ঘষে যে তোমরা তো ভালো ঘরের লোক, আমরা না হয় ফুটপাতিয়া, তোমরা বলছো কেন? প্রত্যেকটা দর্শক এমন ভাবে বলছে তারা যেন সব জানতা। এইরকম করে আমরাও তো এসিতে গেছি, কোনোদিন এইরকম করিনি ভাই, তোমাদের সঙ্গে এরকম ঘটেনি। এরকম ঘটনা শুনেছো? আমাদের সোসাইটিতে আমার এক পড়োশির সঙ্গে হয়েছে, নেবারের সঙ্গে, বলাটা ঠিক হবে? পুলিশ চৌকির 5 মিনিট দূরে স্কুটি থামিয়ে রাস্তা থেকে ওনার হাত থেকে তোমার আংটি ফাংটি সব কেড়ে নিয়েছে। রিসেন্ট ঘটনা, বুঝতে পারছো? সুতরাং মানুষের জীবনে এক একটা জিনিস ঘটে, ভগবান করুন কারোর সঙ্গে না হোক। তো কিন্তু সেগুলো তো বিশ্বাস করতে গায়ে লাগে যখন কেসটা মন্দিরার হয়, তাই না? আর তোমাদের এর আগেও আমি বলেছি, হোটেলের রুম থেকে সাবান চুরি করা একজন হিরোইনের মুখে আমি শুনেছিলাম। না বলে নিয়ে আসা কিন্তু চুরি করা বলে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে হোটেলের রুমে ইউজড সাবান ওরা ফেলেই দেবে, কারণ ওই সমস্ত মোটেলে তোমার বড় বড় সেলিব্রিটি যেখানে এই কি করি বল দিকে নেই, জীবনে প্রথম ইঁদুর ঢুকেছে ঘরে। ইস, দেখছি না, ভিডিওটা কমপ্লিট করি। তো যাই হোক, কেসটা হচ্ছে কি, ওই সমস্ত মোটেলে ইউজ সাবান তো ওরা রাখবে না, ওরা ধরে ফেলে দেবে। ওই ভদ্রমহিলা নিয়ে আসেন, ওনার ওটা হবেই নাকি জানি না, পুরো ঘোরেন, পুরো তোমার দুনিয়া ঘোরেন, আর ওই টুকটুক করে ওই সাবানগুলো নিয়ে আসে। কেউ না কেউ নিয়ে আসে তো, নাহলে পডকাস্টে মজা করে জিজ্ঞেস করবে কেন যে আপনি কখনো নিয়ে এসছেন মোটেল থেকে? তো যাই হোক, টিনার ক্ষেত্রে দেখো, নখ কেটেছে বলছে, বাসন মাজে তো ওই জন্য নখ কেটেছে, পরের বাড়ি কাজ করে। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাতে বলতে বসেছে সৎ পথে কাজ করছে, কিছু বলার নেই। মানে কায়দা করে টিনাকে বাড়ির ঝি প্রমাণ করতেই হবে। কেন গো, তোমাদের এত গায়ের জেলা কিসের? কিছু দর্শকের মন্দিরা কমেন্ট বক্সে যেন মনে হচ্ছে তাদের প্রাণটা ফেটে যাচ্ছে মন্দিরা বেড়াতে গেছে বলে। কত পয়সা হচ্ছে, অ্যাকচুয়ালি ফুকটে পয়সা হচ্ছে। তো তোমাদের যদি এই জিনিসগুলো আটকানো থাকে না, যখন কোনো ব্লগার নোংরামো করবে তাকে চোখে আঙুল দিয়ে দেখাও। বেচারামের কমেন্ট বক্সে কই তোমাদের দেখতে পাই না তো? কত তোমরা যদি ভরে ভরে লেখো, কত ডিলিট করবে? এই যে আজকে ফেক এই প্রমোশনটা দিয়ে গেল, কই একজন লিখেছো যে ফেক প্রমোশন দিয়ে আমাদের হৃদয় ভেঙে দিলে? আমরা কত আনন্দ করছিলাম যে তুমি এগিয়ে যাচ্ছ। আমাদের আনন্দ কিসে? তোমাদের আনন্দতে, তোমাদের অগ্রগতিতে আমাদের আনন্দ। টিনা কিছু ভালো হলে আমাদের খুব ভালো লাগে। আমাদের পার্সোনালি কি কিছু হচ্ছে? তো যাই হোক, এই যে টিনা সোয়েটার পড়েছে, কত দর্শক হাত ছেড়ে বাঁচছে, একটু শান্তি লাগছে বুকের মধ্যে। এবং এটা থেকে একটা জিনিস আমার ভালো লাগছে, আমি তোমাদের আগেই বলেছিলাম যে জলে পড়লে লোকে হাত পা ছুটতে আপনি আপ শিখে যায়, বুঝতে পারছো? মানে শীত লাগতে শুরু করলে, ঠেকায় পড়লে ওই মেয়ে নিশ্চয়ই থার্মাল কিনবে, বাধ্য। বুঝতে পারছো? আর টিনার আজকে যে ভিডিওটাতে বোঝা যাচ্ছে মানে রেসিপিগুলো দেখেছে, বলার ভঙ্গিটা এটাতে ও যে কুঁড়েমি মোটেই করেনি। আচ্ছা, 49-এর ব্যাপারটা শোনো। 49 বলছে ওইখানেও সার্ভাইভ করতে পারবে, ওর এত কুঁড়েমি। দেখো, 3 দিনের ব্যাপার, 3 দিনের ব্লগ একদিনে কমপ্লিট করলো। মেয়েটা বলছে ওর পিরিয়ডস হচ্ছে, ওর পেন হচ্ছে। প্লাস তোমরা আজকে দেখো, আজকে আমার আগের ভিডিওটা এখনো আপলোড হয়নি তো, কড়া ভর্তি কতটা তোমার দেখলে তো, ফ্রাইড রাইস, ওদের ফ্রিজ নেই, বললো এখানে আমাদের 3 দিনের খাবার হয়ে গেল। তাহলে হয়তো একদিনের ব্লগও ছেড়ে দেবে। কিছুটা ওর প্রমোশনের ভিডিও রয়েছে, সেটাও বলছে। কিন্তু এখন যেহেতু চরিত্রহীনা প্রমাণ করতে পারছে না, এখন করে প্রমাণ করতে হবে। সেখানে 49 নিজের উদাহরণ দিচ্ছে যে ওর বাবা মার 1 মাস ও মাইনে না পেলেও চলে যায়, যদিও বাবা মাকে তোমার রেশনের চাল খাইয়ে ও ক্রিম মাকে ধার শোধ করে না। তো বাপ মায়ের যেমন শিক্ষা। তো এখানে একটা জিনিস দেখো, ও নিজের তুলনা করছে, ওর ভিউ আমার থেকে অনেকই বেশি হয়, কিন্তু টিনার সমান হয় কি?
টিনার ব্লগ দেখো, টিনার ভিউ দেখো, টিনার পয়সা দেখো, নজর না লাগে টাচুট। ও নিজের সঙ্গে টিনার তুলনা করছে যে আমি তো 1 মাসে মাইনে পাই না, আমার তো আমার বাপ মায়ের চলে যায়, মিস্টার ঘোষ সাপোর্ট করে, মানে ওর বর ওকে সাপোর্ট করে। ঠিক আছে, ওর বরটা ভালো এটা বোঝা যাচ্ছে, তুমি মোটেই ভালো নাও, চরিত্রহীনা মেয়ে ছেলে। আর এমনিতে নেচারেও ভালো নাও, দোগলামো করো, চুকলি করো লোকের সামনে। মানে ওয়াইটিতে আমাদের যাকে বেস্ট ফ্রেন্ড বলে দেখাচ্ছ তারই পেছন সাফ করে দাও, তাকেই প্যান্টটা খুলে দাও গিয়ে লোকের সঙ্গে চুগলি করতে গিয়ে। চুগলি করা আলাদা, কিন্তু এইভাবে গোড়ায় কেউ আঘাত করে, যে মানুষটা পরকীয়ার বিরুদ্ধে ঝান্ডা তুলেছে, তুমি তো তাকে নগ্ন করে দিলে গো এই বুড়ো বয়সে। আর ওদিকে তোমার সীমার ব্যাপারটা দেখো, সে আজকে টেম্পি টেম্পি করে মারা যাচ্ছে, স্বামী সংসার নেই, অমাবস্যার স্বামী সংসার নেই, ওর তো স্বামী সংসার আছে, সে মন্দারমণি করে বেড়াচ্ছে, অসুস্থ স্বামীর নামে QR কোড, তারপরে মন্দারমণি। তো এর সব কটা কত দোগলা বুঝতে পারছো? সেই দিকে তোমরা যদি দেখো, টিনা ভুল করেছে, কিন্তু বাকিটা কিন্তু ওর দোগলামও কিছু নেই, ও পুরোপুরি নিজের যোগ্যতায় ও সংসার চালাচ্ছে, তাই না? ও 3 মাস 3 দিনের ব্লগ একদিনে দিলে ও কি করে সংসার চালাবে? 49 চিন্তা করে মরে যাচ্ছে। সত্যিকারের চিন্তা হলে ওই মেয়েটাকে কিছুদিন আগে অব্দি চরিত্রহীনা এবং কেমন মা প্রুভ করতে আসতো, এখন প্রমাণ হয়ে গেছে টিনার থেকে অনেক বাজে মা ও নিচে। কারণ ও সারাদিন রংঢং করে আর সারা রাত গল্প করে, বাকি টাইমটা ঘুমোয়, মানে ও ছেলেপুলের দিকে ফিরেও তাকায় না। এই জন্যই ব্যাপারটা, ওর শ্বশুর ওকে পয়সা দিয়ে গেছে, অথচ সেই টাকা নিয়ে ও কারোর ধার শোধ করে না। এখন ওই জন্য টিনার সম্বন্ধে বেশি জোর গলায় বলতে সাহস পাচ্ছে না। ভিডিওটা ওখানেই রাখলাম, কারণ অনেকটা হয়ে গেছে, লেন্থটা বেশ বড় হয়ে গেছে, মানে স্পিড বাড়িয়ে ছোট করবো। এই ইঁদুরের ব্যাপারে কিছু বলো না, করে 1 কিল তো দিচ্ছি, এত পুচকি এইটুকু, ও তো কেজের বাইরে বেরিয়ে যাবে। কারোর কোনো এক্সপিরিয়েন্স থাকলে বলো। ChatGPT অনেক কিছু বলছে, কিন্তু ChatGPT যা বলছে না, এই শীতের দিনে অত কাণ্ড কে করে। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, সি ইন দ্য নেক্সট ভিডিও। এই যে কবে আপলোড হবে ভগবান জানে, নতুন কি শুরু হয়েছে, তোমরা প্লিজ দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট।